একটা টিম। রক্সম্যান আই থিংক ফেভারিট স্নাইপার তোমার কালকে যে কি থেকে আমি বুঝতে পারলাম। কি মনে হয় ফার্স্ট কিল নিয়ে ফেলেছে ওরা? রেক্সান কিন্তু ভালো স্নাইপিং করছিল, কিন্তু আমি যেটা কালকে বলতেছিলাম যে ড্রপ ফাইটটা সবার ইগনোর করা উচিত, বাট না না না, দিবস গেমিং অলরেডি রক্সম্যান গেমিং দের সাথে ফাইটে এঙ্গেজড ইন হয়ে গেছে, এন্ড দিবস গেমিং দুইটা কিল পয়েন্টস নিজেদের টিমের জন্য সিকিউর করে ফেলছে। এন্ড রক্সম্যানের একজন প্লেয়ার, ওকে রক্সম্যান নিজেই সে কিন্তু ফল ব্যাক করতেছে, আই থিংক সো লঞ্চ প্যাডটার দিকে যাবে, লঞ্চ প্যাডটা দিয়ে সে কোন একটা সেফ পজিশনে যাওয়ার চেষ্টা করবে। টাকলা এন্ড ক্র্যাকেন তাকে খুঁজতেছে, অলরেডি সাম ড্যামেজ, ইয়েস রক্সম্যান হ্যাজ বিন নকড আউট। আর মিহা তাদের টিমের লাস্ট প্লেয়ার যে মিলের নিচের সাইডে আছে, বাট মিলে কিন্তু আমার যতদূর মনে হয় একটা ফুল টিম আছে, সে কোথায় থেকে তার টিমমেট গুলাকে রিভাইভ করতে পারবে আই হ্যাভ নো ক্লু অ্যাবাউট দ্যাট। আর ফাইট টু কিল বলতে না বলতেই ফাইট টু কিল নিজের নামের সাথে নিজের কাজেরও পরিচয় দিতেছে। দে আর হেয়ার টু ফাইট উইথ দ্য কেজি গেমার্স টিম। মেকো সে কিন্তু হিল করতেছে, উপরের বিল্ডিং এ ফাইট টু কিলের টিমটা তিনজন প্লেয়ার স্টে করতেছে, চারদিক থেকে কিন্তু ঘিরে ফেলা হয়েছে ফাইট টু টিমের প্লেয়ার গুলাকে। আই থিংক তারা চার্জ ইন করবে, আর মার্জুক সে কিন্তু দূর থেকে তার টিমমেটটাকে একটু হলেও কভার প্রোভাইড করার চেষ্টা করতেছে। রিঙ্কু ভাই এখানে ফাইটটা কোন দিকে মন নিতে পারে? আই থিংক ফাইট টু কিল একটা হচ্ছে ডিফেন্সিভ পজিশনে ছিল, কিন্তু বেশি সময় ডিফেন্সিভ পজিশনে থাকতে পারবে না। কেজি গেমারের যে চার্জটা এইটা নেওয়াটা আই থিঙ্ক তো সহজ হবে না। লুটের দিক দিয়ে কেজি গেমারের হচ্ছে কি ভালো মানে কি হোল্ড করা আছে এখন, ওদের ডাবল ভেক্টর আছে ক্লোজ রেঞ্জে, ওদের আছে ট্রগন ছিল, প্লাস আই থিঙ্ক ওদের স্নাইপার তো এখন স্নাইপার খুঁজে পাইনি। মেকো আমার ফেভারিট একজন প্লেয়ার। যাই হোক কেজি গেমার অ্যাটলিস্ট 3টা কিম সিকিউর করে ফেলেছে। ফাইট টু কিলের আই থিঙ্ক শুধুমাত্র একজনই লাইভ, যে হচ্ছে গিয়ে মার্জু। আই থিঙ্ক ও একাই এখানে বেঁচে আছে। যাই হোক যারা স্ট্রিমে আছো ভাই সাহেব, তোমরা কিন্তু পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে রিডিম কোডটা একটু চেক করে নিও, ওকে? রাইট নাও আমরা কেজি গেমারের ফাইটটা দেখতে পাচ্ছি, 3টা কিল পয়েন্ট ওদের আছে, মেকো ডাউন হয়ে গিয়েছে। আই থিঙ্ক মার্জুক একাই, মার্জুকে হয়তো নিতে পারবে ক্রুল, এত টাফ ওর তো কথা না, বাট মার্জুক দিয়ে এখন পুশ করে ও ও চান্স ছিল। আমি ভাবছিলাম ওর জন্য হচ্ছে এই মুহূর্তে হয়তো মার্জুক কিলটা নিয়ে নেবেন, 2টা কিল সিকিউর করে ফেলবে, বাট ব্যাড লাক। ফাইট টু কিল আই থিঙ্ক এলিমিনেটেড। ফাইট টু কিল জার্নিটা একটু শর্ট হয়ে যাচ্ছে। ফার্স্ট ম্যাচে ওরা এলিমিনেটেড, পয়েন্ট টেবিলে একটু পিছিয়ে থাকবে ওরা। ওদের উচিত আরো একটু নেক্সট ম্যাচের কি করবে ওরা, একটু কমিউনিকেট করা নিজেদের মধ্যে, একটু গুছিয়ে নেওয়া নিজেদের টিমটাকে, যাতে ফার্স্ট সেকেন্ড ম্যাচগুলো তো আরো কামব্যাক করতে পারবে। আমরা তাল্লাকে দেখতে পাচ্ছি স্ক্রিনে ও মোবাইলে গেম খেলতে, দিস ইজ অ্যামেজিং। তাল্লাকে মোবাইলে গেম খেলতে দেখাটা হচ্ছে গিয়ে রিয়েলি ইন্টারেস্টিং ভাই সাহেব। যাই হোক রক্সম্যানেরও কিন্তু অবস্থা বেশি ভালো না ক্রুল, রক্সম্যানের শুধু একজনের লাইভ। ব্যাক টু ইউ ক্রুল। রক্সম্যান গেমিং যে কিনা মিল সাইডে তার লাস্ট প্লেয়ারটা স্টে করতেছে, তারে যদি তার টিমমেট গুলাকে রিভাইভও করতে হয় তাকে মিলে উঠতে হবে, আর মিলে উঠলে তাকে হ্যালো বলার জন্য অবভিয়াসলি 4-4টা প্লেয়ার এখানে ওয়েট করবে, সো তাহলে অনেকক্ষণ ওয়েট করতে হবে। সে যদি টিমমেটকে রিভাইভও দিতে চায় ইট গোনা টেক আ লট অফ টাইম। এখানে রাত ভাইরা তারা কিন্তু বেসিক্যালি প্ল্যান্টেশনের সাইডে নিজেদের লুট এবং প্রপার লুটটা কমপ্লিট করে স্টে করতেছে, চেক করতেছে যে উপরের দিকে কোনো প্লেয়ার আছে নাকি। উই ক্যান সি ইটস কাব্য অন দ্য স্ক্রিন, ইটস কাব্যর চিতা, কুটুস, কাব্য, ফ্রিক, এই চারজন কিন্তু প্রপার একটা লুট নিয়ে তারা চলে আসছে, এবং তাদের সাথে আই থিঙ্ক ক্রেজি গেমারদের একটা ফাইট হয়ে যাবে। ক্রেজি গেমার ক্ল্যাশিং পাপার একজনকে নক করে দিল। ক্রেজি গেমাররা কিন্তু ব্যাক টু ব্যাক 2টা স্কোয়াডের সাথে ফাইট এঙ্গেজিং হয়ে গেছে, 5টা এলিমিনেশন পয়েন্ট তারা সিকিউর করে ফেলছে। আমি মনে করি কি তারা মেবি জোনের বাইরে দিয়ে রোটেশন দিয়ে অন্য দিক দিয়ে চলে যাবে, কিসের জন্য যদি তারা জিপ লাইন ধরতে যায় তাহলে তাদের সামনে পড়বে ইটস কাব্যর টিম। বেসিক যে লুট তারা ডান করে ফেলছে, কিসের জন্য এই এরিয়াটা অনেক বড়। কাব্যরা কিন্তু অলরেডি শুটের যে সাউন্ড আছে ওটা কিন্তু পেয়ে গেছে, তারা চার্জিং করতেছে কেজি গেমার্সদের দিকে। কেজি গেমার্সরা তারা কি জানে যে তাদের পিছনে আরো একটা স্কোয়াড চলে আসছে? তারা মেবি নিশ্চিন্ত হয়েছিল, তারা নিশ্চিন্ত হয়েছিল যে বাইরে আছে ওরা ক্রুল, রাইট? হ্যাঁ ওরা জোনের বাইরে আছে, ওরা মেবি এখন সেফ ফিল করার কথা যে না এইদিকে তো কেউ জিপ লাইন দেখো ভাই, ক্যান ইউ সি देम? জিপ ধরতেছে তারা, জিপ লাইনের যদি সামহাউ স্পট করতে পারে। স্নাইপার, yes ওদের স্নাইপারকে দরকার। oh here we go, first kill from its Cabo team। একটাকে মেবি ডাউন তো কনফার্ম তো করা হবে, হয়তো বা ক্রেজি গেমার এখন বিপদে আছে, হয়তো বা কুটুস, yes সিঙ্গেল বেলে যে শট, 3টা প্লেয়ারকে এখানে নকডাউন করা হয়েছে। ক্রেজি গেমারের সিচুয়েশন ভালো ছিল একটু আগে, বাট রাইট নাও ওরা একদমই এলিমিনেশনের ধার প্রান্তে। একজন প্লেয়ার হয়তো বা বেঁচে গিয়েছে, যেটা মেবি
রিভাইভ তো দিতে পারবে ক্রুল। হোয়াট ইউ থিংক? রিভাইভ কি পেয়ে যাবে? গুড লাক ফর ইটস কাব্য। ওরা শুধু দুইটা কিল পয়েন্ট নিতে পেরেছে, তিনটা পকেট নিতে পারেনি। বেন্ডিং ভাবছিলাম যদি থাকে, 4 ফার্স্ট সেকেন্ড জোন যদি তিনটা কিল প্রপারলি হয়েছে। ক্লোজ ইন না হয় তাহলে রিভাইভটা হুম। হয়তো হয়ে যাবে যদি পকেট বেন্ডিং থাকে হুম। তাদের কাছে। অবভিয়াসলি আছে, প্রত্যেকটা স্পোর্টস টিমের কাছে পকেট বেন্ডিং ক্যারি করে যা যতদূর আমি জানি। 1000 টোকেন হুম। ফার্স্ট জোন যদি ক্লোজ ইন না হয়ে থাকে পকেট বেন্ডিং দিয়ে ইজিলি তাদের টিমমেটকে রিভাইভ দিতে পারবে। বাট প্রপার যে লুটটা তারা পাইছিল সেই লুটটা কিন্তু সেটা এখন হারালো। তাদের পক্ষে পাওয়া সম্ভব না। এন্ড উই ক্যান সি অন দ্য ম্যাপ যে ক্রেজি গেমার্স না ওইখানে ক্ল্যাশিক পাপার টিমমেট একজন ওয়েট করতেছে। এখন কথা হলো হোয়াট ইজ হি ডুইং ওভার দেয়ার। আর এখানে ইউবি সাকিব এবং রক্সম্যান গেমিং, রক্সম্যানের মিহাদ সে কিন্তু তার টিমমেটটাকে রিভাইভ করে দিছে। বাট দেয়ার মে বি স্পট আউট বাই ইউবি সাকিব টিম। ইউবি সাকিব সামনে চার্জিং করতেছে এবং জিম কিন্তু অফ গার্ডে স্পট হবে। না না অ্যালেক্স, তুমি কিভাবে দেখো নাই ওকে? অ্যালেক্স কিন্তু ওকে দেখে নাই, স্পট আউট করতে পারে নাই। উপর থেকে যদি ভাই। স্পট আউট করতে পারতো ইজিলি কিন্তু কিলটা সিকিউর করতে পারতো। কিছু জন্য উপর থেকে হেডশটটা কাউন্টের চান্সেস বেশি বেড়ে যায়। অ্যালেক্স কিন্তু প্লেয়ার খোঁজার চেষ্টা করতেছে। রক্সম্যানের সামনে রাস্তা দিয়ে পার হয়ে তাদের রেন্ডারে বাড়ি চলে গেল। হোয়াট এ লাক! অ্যালেক্সা কিন্তু এখানে লাকটা বলা লাগবে যে লাক ফেভার করছে অ্যালেক্সা। না হলে হচ্ছে সরি অ্যালেক্স তো দেখে নাই ফেভার করছে জিমে, লাকটা ফেভার করছে জিমে। না হলে কিন্তু জিম ওইখানে বেঁচে থাকার তো কথা না। সুন্দর একটা চান্স ছিল অ্যালেক্সের হাতে কিলটা নেয়ার। বাট ইয়ার করার আছে গেমিং তালহা পুশ করছে দিবসের দিকে। আই থিংক দিবস আর হচ্ছে গেমিং তালহা টিমের মধ্যে একটা ফাইট আমরা দেখতে পাবো এখনই। টাকলাকে মেবি ফিয়ারলেস স্পট করে ফেলবে। একটা শুট কি আমরা দেখতে পারি এখানে। ফিয়ারলেস মেবি ওদের স্নাইপার প্লেয়ারটা আই থিংক একটা শুট টাকলাকে দেওয়া হবে। মেবি হেডশট হলে হচ্ছে অনেক বেশি বিপদ হয়ে যাবে ডিভোর্সের জন্য। বাট ওভারঅল যে ফাইটিং সিচুয়েশন, ডিভোর্স যদি ওইখানে রেক্সান যদি এখানে হোল্ড করে থাকে না, ডিভোর্স গেমিং এর জন্য একটু বেনিফিট পাবে। বাট ওরা যদি ছড়িয়ে যায় রুম থেকে তাহলে কিন্তু ঝামেলা পড়ে যাবে এখন। আর তালহার উচিত যত তাড়াতাড়ি সম্ভব পুশটা করা অফ গার্ডে এদেরকে। এখন পুশ যদি না করে নেক্সট কিন্তু ওরা বের হতে একটু ঝামেলায় পড়ে যাবে। এখানে এখনো আমরা কিন্তু গ্যাবিয়ার্ডে এখানে 4v4 এর একটা প্রপার ফাইট দেখতে পারবো। গেমিং উইথ তালা উইথ দিবস গেমিং তারা অলরেডি স্পট করছে, বাট সিঙ্গেল একটা কম্পাউন্ডের সেকেন্ড ফ্লোরের মধ্যে তারা চার্জিং না তার নিচে নেমে চার্জিং করতেছে দিবস গেমিং এর প্লেয়ার গুলা। ওয়ার এ ওয়ান ট্যাপ বাই টাকলা কিন্তু অলরেডি চার্জিং করে ফেলছে। ড্রাগন দিয়ে ড্যামেজ কাউন্ট করার চেষ্টা, টাকলা একটু চার্জিং করে সাইড দিয়ে গেল এবং ভাই নক করে দিচ্ছে। এখানে স্নাইপার প্লেয়ার নক। নো এখানে খুলে একটু ঝামেলা হয়েছে কি জানো, ডিভোর্স গেমিং কে হচ্ছে অফ গার্ডে ধরতে পারে না। ডিভোর্স গেমিং কিন্তু পজিশনে বসে পড়েছিল, ওরা ক্যারি পেয়ে গেছিল যে না একটা টিম ওদের উপরে মাথার উপরে আছে, ওরা রেডি হয়ে গেছিল, রেডি হওয়ার আগে পুশটা করা দরকার ছিল। আমি সেটাই বলতে চাচ্ছিলাম। বাট হিয়ার ইউ ক্যান সি ডিভোর্স গেমিং তালহাকে এলিমিনেট করে দিয়েছে। যেই টিমটা কালকে প্র্যাকটিস ম্যাচ এত দুর্দান্ত পারফরমেন্স করলো, ছোট্ট একটা ভুলের কারণে হচ্ছে কি এখন ফার্স্ট ম্যাচে এলিমিনেটেড হয়ে গিয়েছে। বাট এজ এ টিম গেমিং তালহা একটা বেস্ট একটা টিম ছিল। বাট আই হোপ নেক্সট ম্যাচগুলো তোরা কামব্যাক করবে। আমরা রাতকে দেখতে পাচ্ছিলাম, আমরা ট্রিপলারকে এখনো দেখিনি ওইরকম একটা কিল পয়েন্টে নিতে। বাট আই হোপ ট্রিপলার ইসকাপো রাত এরা ডোমিনেশন দেখাবে। রাতের স্কিল কিন্তু না ক্রুল এই টুর্নামেন্টগুলোতে অনেক বেশি আর কি। বাকি যতগুলো টিম আছে না এদের তুলনায় রাতের এক্সিকিউশন, এদের আইজিএল টিমকে লিড দেওয়ার যে ক্যাপাসিটি, ওদের প্লেয়ার মোটামুটি আই থিঙ্ক এভারেজের সবার থেকে একটু হলেও বেশি, এক্সপিরিয়েন্সেও বেশি ওদের। রাত কিন্তু এই টুর্নামেন্টের একটা ফেভারিট টিম বলতে পারো সব বাকি যতগুলো টিম আছে। প্লাস ইসকাব্য সবচেয়ে ডোমিনেট করা টিম পেয়েছে। এফএবিজি তখন টুর্নামেন্ট হয়েছিল ফার্স্ট স্পোর্ট টুর্নামেন্ট বাংলাদেশের অফিসিয়াল, সেইখানে কাব্য যে টিমটা নিয়ে খেলছে জো বেকার্স, ওই টিমটা সেকেন্ড হয়েছিল। দুর্দান্ত একটা টিম, আই হোপ আজকে ওরা সেরকম দুর্দান্ত একটা খেলা দেখাবে। তারপর ট্রিপলার যে টিমটা নিয়েছে ইএক্সি, এরাও দুর্দান্ত একটা টিম, এদের এক্সপিরিয়েন্স এরা দেখবে যে লাস্ট পর্যন্ত না ক্রুল ওরা বেঁচেই থাকবে আর কি। এরকম কোনো মেমোরি কি তোমার আছে যতগুলো টিম খেলতেছে এদেরকে নিয়ে? ডু ইউ হ্যাভ এনি মেমোরিজ? রাদের টিমের যদি কথা বলি, ফ্লিকার যে স্নাইপার প্লেয়ারটা, ওর স্নাইপিং শটস গুলো পুরো অ্যাকুরেট এন্ড পারফেক্ট। আর একটা স্নাইপার প্লেয়ার যদি ফ্লিকার যদি এই ম্যাচে স্নাইপারটা পেয়ে যায়, বেসিক স্নাইপার বলতে গেলে এডব্লিউএম বা এমএ2বি কোনো কিছু যেটা প্রপার একটা ড্যামেজ কাউন্ট করে এনিমিরে। আর ফ্লিকারের কাছে অলরেডি স্নাইপার দেখতেছি, আমি এডব্লিউএম দেখছি ফ্লিকারের কাছে, এবং ফ্লিকার বলতে না বলতে ফাইটে এনগেজ হয়ে গেছে কিবোলারের সাথে। অলরেডি কিন্তু ব্লেড নকডাউন করার চেষ্টা, বাট ড্রপ বাই নক, পান্তো হ্যাজ বিন এলিমিনেটেড বাই সামওয়ান। ফ্লিকার চেষ্টা করতেছে তার টিমমেটকে কোনো মতে সাপোর্ট দেওয়ার, ব্লেড কিন্তু ড্রগনকে চার্জিং করার চেষ্টা, ব্লেডের নক করার চেষ্টা, বাট কাউন্টারে নক হয়ে গেছে ফ্লিকার। ডাবল এডব্লিউএম দিয়ে তার টিমমেট গুলাকে একটু হলেও কভার আপ করার চেষ্টা, বাট যখন দেখছে তিনজন নকডাউন হয়ে গেছে, ফ্লিকার কি করলো, লঞ্চপ্যাড মেরে একটু ফল ব্যাক করলো। এটা একটা ভালো ডিসিশন। সে দেখা যাক অবজারভেটরি বা অন্য কোনো সাইডে গিয়ে বা হার্টে দাঁড়িয়ে থেকে তার টিমমেট গুলাকে রিভাইভ করতে পারে নাকি। এখানে হয়তো
মিস্টার ত্রিপোলাররা কোনোভাবে সামহাউ আগে তাদেরকে স্পট করে একজনকে নিয়ে নিয়েছিল এবং 4 ভার্সেস 3 একটা ফাইটে তারা এঙ্গেজড ইন হয়ে যায়। আই থিঙ্ক মিস্টার ট্রিপল একটা জিনিস আমার না মেনশন করা উচিত। আই থিঙ্ক এই টুর্নামেন্টে আমার দেখা সবচেয়ে অ্যাকুরেসিওয়ালা প্লেয়ার যে হতে চলেছে সে হচ্ছে গিয়ে রাহাত, মিস্টার ট্রিপলারের টিমের। এই রাহাত ছেলেটার অ্যাকুরেসি আমাকে মুগ্ধ করেছে। বিশ্বাস করো নর্মাল যেই নতুন যেই ওয়ান বেল শটগানটা যদি ওর হাতে থাকে, তুমি যদি ওকে একবার দেখো যে কি অ্যাকুরেসি নিয়ে এনিমিদেরকে পুশ করে ক্লোজ নিয়ে যেই শুটগুলা করে অস্থির লেভেলে। একটু আগে রাতকে হচ্ছে গিয়ে ওই নকডাউন করেছে মেইনলি দুইটা প্লেয়ারকে। অস্থির ফ্রম রাহাত। নাও ডিভোসকে আমরা দেখতে পাচ্ছি 7টা কিল নিয়ে ফেলেছে। ক্র্যাকেন 5টা কিলে লিড করছে। তারপরে কি বলবো, এরা ফাইট নিচ্ছে কার সাথে আমি বুঝতে পারছি না। ক্রুল এনি আইডিয়া? সামনে টিমটা কি রকস্টার মেবি? Aesophic and Roxman and Divosh, they are both in a same position and they are fighting with each other. থার্ড পার্টি এখানে তিনটা থার্ড পার্টি, যেটা প্রপার থার্ড পার্টি হতে চলছে, এবং টাকলা তিনটে এলিমিনেশন, না চারটা এলিমিনেশন সে সিকিউর করে ফেলছে তার টিমের জন্য। টোটাল এলিমিনেশন পয়েন্টস 10টা। নিচের সাইডে আমরা দেখতে পারবো কাটুল স্টেতে আরো একটা টিম যেটা রক্সম্যানের টিম, তারা সার্ভাইভ করতেছে। দিবসরা 10 এলিমিনেশন পয়েন্ট নিয়ে নিছে। হেইসোপিকের একজন সিঙ্গেল প্লেয়ার পাথরের একটা কর্নারে চুপচাপ বসে আছে, তাকে মেবি স্পট তারা করতে পারে নাই। আর মিস্টার ত্রিপলার তারা কিন্তু ব্রিজের নিচে অলরেডি কিন্তু চলে আসছে, যেটা রাত ভাইয়ের সাথে ফাইট করার জন্য। এখন কথা হইলো ফ্লিকার কি বাংলাদেশ টপ ওয়ানের প্রত্যেকটা টিমমেটকে রিভাইভ দিতে মানে সক্ষম হয়েছিল? এই জিনিসটা আমরা এখনো মানে কোনো ক্লু পাই নাই। লেটস সি, ওটা আমরা একটু পরে দেখলে বুঝতে পারবো, তাই না? কিন্তু মিথলা ওকে কন্টিনিউ প্লিজ। মিথলা দেখতেছি ওইখানে চলে আসছে ব্রিজের উপর থেকে, তারা কিন্তু কাটুল এস্টেতে একটা সুন্দর ভিউ পেয়ে যাবে। এখন দেখা যাক, রাত ভাইয়ের আমি একজনকে দেখলাম মেবি কাটুল এস্টেতে চলে আসার জন্য। এখন দেখা যাক ওইখানে কি হয়। বাট এখানে চিতা কিন্তু লঞ্চারে নক খেয়ে গেছে। কুটুস জলদি চলে যাবে চিতাকে রিভাইভ দেওয়ার জন্য। ক্রেজি গেমার্সের দুইজন চারটা প্লেয়ার কিন্তু টেন্টার সাইডে অবস্থান করতেছে। দেয়ার উইল বি এ 4 ভার্সেস 4 প্রপার ফাইট। এখন কথা হলো ক্রেজি গেমার্স এন্ড ইসকাপো, তারা কি এই ফাইটটা পুল আপ করবে নাকি তারা একটু নিচ দিয়ে জোনে মুভ করাটা বেশি চাবে কি? মানে আমরা আগে জোনে মুভ করি, জোনটা আগে আমরা প্রায়োরিটি দিতেছি, জোনে যাই তারপরে প্রপার ফাইট করব। নিচে কিন্তু ব্রিজের নিচে দেখতে পাচ্ছি রাত ভাইরা ওয়েট করতেছে। মিস্টার ত্রিপলাররা এল শেপের যে কম্পাউন্ড আছে তার ফুল লাইন আপ ফুল প্লেয়ার নিয়ে এল শেপের মধ্যে স্টে করতেছে। ইয়েস, এই ফাইটটা গাইস যে হবে না কাটুল স্টেতে জোন এক একটা কম্পাউন্ডে এক একটা ফুল স্কোর স্টে করতেছে। ডেড জোনটা যদি কাটুল স্টেতে পড়ে সেই লেভেলে মজা চলে আসবে আমাদের গেম প্লেটা দেখতে। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি যারা গেমে এখনো তাদের কিলের হিসাবে শূন্যতা রয়েছে, ওদের কিল দরকার। ক্লেচিং পাপা আমি জানি ওদের কয়টা কিল পেয়েছে, বাট ওদের পজিশন আই থিঙ্ক সবচেয়ে বেস্ট। যদি তারা সেই পজিশনটা আরেকটু সময় হোল্ড করতে পারে, পজিশন টেবিলে আরেকটু উপরের দিকে যাবে। কিন্তু সেখানে হেই সাকিব আছে, তারপর কি কাব্য আছে, ক্রেজি গেমার উপরের দিকে আছে, আই থিঙ্ক ব্লেড আর দুজন প্লেয়ার মেবি রাতবার টিম থেকে আমরা দেখতে পাবো। তিনজন প্লেয়ারের মতো হয়তো এলিমিনেট হয়ে গিয়েছে। বাট নেভার মাইন্ড, এখন স্ম্যাশের কাছ থেকে যেই ফায়ার পাওয়ারটা দেখছি সেখানে আই থিঙ্ক ক্রেজি গেমারের দুইটা প্লেয়ারকে হচ্ছে হারানো লাগবে। ক্রেজি গেমারের দুজন ডাউন, কাব্য এখানে আছে। হোয়াট ইজ গোয়িং অন দেয়ার? কে মরল কে বাঁচলো দেখার কোনো হিসাবে নাই। কাব্যকে দেখতে পাচ্ছি স্টিল অ্যালাইভ, রাতে দুজন প্লেয়ার আছে সেখানে। কিন্তু যারা গেমিং এর যে পুশ সেইখানে এটা সার্ভাইভ করা বাকি টিমগুলোর পক্ষে সম্ভবই হচ্ছে না। একটার পর একটা কিল চলে যাচ্ছে তো যাচ্ছে। কাব্য আই থিঙ্ক এলিমিনেটেড। যারা ইজ ডুইং গুড। লাস্ট মোমেন্টে এসে যারা কি করলো, 3টা কিল প্রায় থার্ড পার্টির মতো নিয়ে এনেছে সেইখানে। দেখতে পাচ্ছি ট্রিপলারকে 6টা কিলে, রাহাত সবচেয়ে টপ কিলার, সেখানে 5টা কিল নিয়েছে একাই। ট্রিপলের নিজের একটা কিল আছে। সাদমান এবং মিথলা তাদের কন্ট্রিবিউশন করে যাচ্ছে, কিন্তু ওরা পুশ করবে এখন ক্লেচিং পাপার দিকে। সাদমান কি জানে ওর পিছনে ক্লেচিং পাপা আছে? ক্রুল কাহিনী গরম হচ্ছে, কিন্তু কি মনে হয় ক্লেচিং পাপা কি জানে সেখানে ট্রিপলার আসছে? প্লেয়ারগুলো ওয়েট করতেছে পিছনে, সে জানেই না, তার কাছে কোনো ক্লুই ছিল না, এবং ক্লু না থাকার জন্য কিন্তু দুজন প্লেয়ার অলরেডি নক আউট এন্ড ফিনিশ। আরআরআরের টিম 4 জন থেকে ম্যান পাওয়ারে 2 জন চলে আসছে, তাদের পিছনে দুইটা টিম আমি দেখতে পাচ্ছি। দিবস গেমিং এর 2 জন প্লেয়ার তারাও চেষ্টা করতেছে চার্জিং করে। উপরের সাইডে যারা গেমিং তারা কিন্তু খুবই সুন্দর একটা পজিশন পেয়ে গেছে, পাথরের পিছনে প্রপার কভার তারা পেয়ে গেছে। এখন দেখা যাক যারা গেমিংরা এত সুন্দর একটা পজিশন পেয়ে কি এই ম্যাচটাতে বুয়া বের করতে পারে। ক্র্যাকেন কিন্তু নক করে দিয়েছে। 12টা এলিমিনেশন পয়েন্ট দিবস গেমিং এর কাছে। রক্সম্যানরা 3 জন ম্যান নিয়ে সার্ভাইভ করার চেষ্টা করতেছে। আরআরআর এর 2 জন প্লেয়ার চার্জিং করার চেষ্টা করতেছে, এবং এরই সাথে কিন্তু ওয়াইপড আউট করে দেওয়া হলো কেজি গেমার্স এর টিম। মিথলা এবং রাহাত তাদের কম্বিনেশন, প্রপার কম্বিনেশন, তারা কিন্তু জোস কিল সিকিউর করে ফেলছে। এবং রিঙ্কু ভাই কি মনে হয় এখন কি হবে?
এখানে যারা গেমিং যে পজিশন আছে সবগুলা কিল ওরা নেয়া ধান্দাতে আছে, আমার যেটা মনে হয়। সাকিব ওরা যে পেইনটা দিবে একটু পরে ট্রিপলার টিমকে ওই পেইনটা দিবে, সেম পেইনই পেতে যাচ্ছে সাকিব আর ট্রিপলার টিম। আই হোপ সেখান থেকে ওরা বেরিয়ে আসতে পারবে, যারাকে হচ্ছে গিয়ে একটু চাপ দিতে পারবে। আই থিঙ্ক যারাকে আটকানো আই থিঙ্ক এই বর্তমান সিনারিওতে কোনো টিমের পক্ষে সম্ভব না। সবচেয়ে হাই গ্রাউন্ড, সবচেয়ে বেস্ট পজিশন যারার কাছেই আছে। সবগুলা টিম শুধুমাত্র যারার কাছেই হচ্ছে গিয়ে ড্যামেজ খাবে। দেখতে পাচ্ছি বেরুস হচ্ছে গিয়ে সেখানে স্নাইপার কিলগুলো তুলে নিচ্ছে। বলতে না বলতে 60টা কিল ওদের, একটু পরে ত্রিপুরাকে বের হওয়া লাগবে। বলতে না বলতে আরশি ডাউন। আই থিঙ্ক আরশি রক্সম্যান গেমিং এর লাস্ট ম্যান লাইভ ছিল। মেবি আই হোপ আরেকজন থাকতে পারে। ইয়েস, আরেকজন আছে, মিয়াদ আছে ওদের। ট্রিপলারের 2জন প্লেয়ার, মিয়াদের 2জন প্লেয়ার, তারপর আমরা ডিভোস গেমিং এর 2জন প্লেয়ার, কিন্তু উপরে 4জন মেন পাওয়ার নিয়ে দাঁড়িয়ে একা যারা গেমিং। হোয়াট ইউ থিঙ্ক ফেভারিট? এখন তো যারা কেমন হচ্ছে ক্রুজ? জোন শিফটিংটা প্রপারলি যারা গেমিংদের ফেভার করে ফেলছে। তারা উপরে ছিল, জোনটা যদি সামাও নিচে থাকতো তারা জোনে ঢুকতে যেয়ে কিন্তু এলিমিনেট হওয়ার চান্সেস ছিল। বাট জোন 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 প্রপার একটা স্নাইপিং টাওয়ারের, মোবাইল টাওয়ারের কভারটা তাদেরকে প্রোভাইড করে ফেলছে। তারা 4 জন এখন শুধু ওয়েট করবে কখন তারা ওপেনে আসবে, কখন তারা ওপেনে পেয়ে অফ গার্ডে পেয়ে আরো 3-4টা কিল তাদের খাতায় নিয়ে আসবে। এখানে টাকলা, দিবস গেমিং এর 2জন প্লেয়ার টাকলা এবং ক্র্যাকেন তারা নিজেরা খুব চেষ্টা করতেছে ওয়াল মেরে সামহাউ এখানে সার্ভাইভ করার। আর এর টিমের 2জন প্লেয়ার এল শেপের পিছনে যে সিঙ্গেল ছোট্ট একটু জোন আছে ওই জোনটাতে থেকে নিজেদের সার্ভাইভ করার চেষ্টা করতেছে। এখন মেবি আর এবং দিবসের মধ্যে একটা ফাইট হবে যে কে সেকেন্ড পজিশনটা নেবে, কে থার্ড পজিশনটা নেবে। যাদের তাস ওইখানে স্টে করতে হবে, হোল্ড করতে হবে। টিম 4টা দেখাচ্ছে, আরেকটা প্লেয়ার কে তাহলে? 4টা ফ্ল্যাগ দেখতে পাচ্ছি আমি। রক্সম্যান ওকে রক্সম্যান উপরে শুয়ে আছে উপরে। আচ্ছা, ট্রিপলার, দিবস আর রক্সম্যান একজন প্লেয়ার। তাহলে 10 জন প্লেয়ার হয় কিভাবে? আমি বুঝছি না, প্রত্যেকটা 2জন থাকে। রক্সম্যানের 2জন মেবি শুয়ে আছে উপরে এল শেপের মধ্যে, আমার যতদূর লাগতেছে। সেটাই মেবি সেটাই, আমি দেখতে পাচ্ছি না 2জনই সেখানে। মিয়ার একা না, মিয়াদের সাথে আরেকজন আছে। 2জন শুয়ে আছে ভাই। ওকে, দিস ইজ গোনা বি এপিক ওয়ান। ট্রিপলার পুনরায় পুশ করেছিল, বাট মিতলা সেটা সার্ভাইভ করতে পারেনি। যারা গেমিং এর পজিশন অস্থির লেভেলের, তারা এখানে চাইলে আর একটু হোল্ড করতে পারতো, বাট আই থিঙ্ক জোনটা ওদেরকে একটু পেইন তো দিতে যাচ্ছে। এখন দিবস গেমিং এর পজিশন মোটামুটি ভালো ধরা যায়। রক্সম্যান গেমিং আই থিঙ্ক সার্ভাইভ করতে পারবে কি পারবে না সেটা সময় বলে দিবে। সবচেয়ে বেস্ট ফেভারিট পজিশনে আছে হচ্ছে যারা গেমিং। ক্রুল যারা উপরের সাইড থেকে এখন শুধু ওয়েট করার পালা। রক্সম্যানের 2জন, ট্রিপলারের এবং দিবস গেমিং এর প্লেয়াররা এলাইভ, তারা নিজেদের মধ্যে ফাইট করে একটু পরে এমনি শেষ হয়ে যাবে। একটু যদি নার্ভটা কন্ট্রোল করে তারা হোল্ড করতে পারে, বুয়া হয়তো তাদের খাতে চলে আসবে। লেটস সি। এটা ভাই স্পোর্টস টুর্নামেন্ট চলতেছে, কোন টিম কখন কাকে পুল ব্যাক করে টেনে পিছনে ফেলায় দেয় উই হ্যাভ নো ক্লু অ্যাবাউট দ্যাট। যারা টেনে কিন্তু টার্গেট করার চেষ্টা করতেছে, সিঙ্গেল ব্যাট কিছুটা নক, ক্র্যাকেনকে কিন্তু কিছুটা ড্যামেজ প্রোভাইড করার চেষ্টা করছে এবং জাম্প শট দেওয়ার চেষ্টা করতেছে ক্র্যাকেনের উপরে। এবং মিস্টার টিপোলারা চুপচাপ ছেড়ে দিয়ে দেখতেছে যে ভাই তোমরা ফাইট করো, সমস্যা নেই, আমরা চেয়ে দেখতেছি প্যারালাই। দিবসের সেফ মনস্টার ট্যাগের কভারটা দিয়ে তারা চুপচাপ আছে। মিস্টার কিন্তু নকডাউন। টাকলা লাস্ট প্লেয়ার দিবস গেমিংয়ের, টাকলা হ্যাজ বিন নকডাউন। ক্র্যাকেন নকডাউন নেওয়ার চেষ্টা করতেছে। সামহাউ 2-1টা কিল পয়েন্ট সিকিউর করার যারা গেমিংরা 4জন প্লেয়ারই এখন, 4জন না, যারা গেমিং 3জন প্লেয়ার ভিরুসকে মেরে দেওয়া হয়েছে। সো 2v1 মেবি আমার যতদূর দেখতেছি আমি। এখানে ক্র্যাকেন 1 versus 2 versus 3। নকডাউন করে। ইয়েস, সবচেয়ে ম্যান পাওয়ারে হাইয়েস্ট যারা গেমিং। আই হোপ যারা গেমিং এখানে টুর্নামেন্টটা নিতে পারবে, অ্যাডভান্টেজটা নিতে পারবে। And last man alive from Roxman. Yeah, there we go. We got our first winner. Zara Gaming. What a prediction. June prediction Zara Gaming best ছিল boys and girls যা ছিল এখানে। And Berus স্নাইপারের যে কিলগুলো উপর থেকে বের করছে সেটা দেখার মতো ছিল। টেনি Zara Gaming এর বেস্ট একজন প্লেয়ার। I hope ওরা এখন খুবই এক্সাইটেড Zara Gaming টিম। ফার্স্ট ম্যাচের ফার্স্ট উইয়া গিয়েছে Zara Gaming এর কাছে। ভাই ওদের টিম কম্বিনেশন এখন আরো স্ট্রং হয়ে যাবে ক্রুল। নেক্সট ম্যাচে আরো বেশি ভালো খেলবে। অ্যাকচুয়ালি প্রথম ম্যাচে যদি বুইয়া আনে কোনো টিম, তাদের একটা যে মরালটা বুস্ট হয় না, ওইটা নেক্সট লেভেল হয়ে যায়। এখন কথা হলো এই যারা গেমিং কে থামাতে পারবে। ইলুশনিস ভাই একটু আগে বলতেছিল যে যারা গেমিংরা কিলের খাতা খুলে নেয়, মনে আছে? উপরে যখন তারা কার্টুনের পাহাড়ের উপরে ওয়েট করতেছিল, তাদের কিন্তু কিল
জিরো ছিল ততক্ষণে অনেকগুলা টিম 10টা 12টা করে কিল পয়েন্ট তাদের নিজের খাতায় লিখে রাখছে। মিস্টার ত্রিপোলারের টিম কিল নিজেদের খাতায় লিখে রাখছিল, রক্সম্যান গেমিং না মেবি 12টা এলিমিনেশন পয়েন্ট নিজেদের খাতায় ততক্ষণে লিখে রাখছিল, বাট যারা গেমিং দেখাচ্ছে জিরো কিল ছিল, লিটারালি জিরো কিল ছিল, বাট যে জোনের শিফটিংটা, জোন প্রেডিকশনটা, তাদের আইজিএলটা বলতেছিল যে আমরা উপরের সাইডে হোল্ড করব। সুন্দর একটা কভার তারা পেয়ে গেছে, সুন্দর কভার পাওয়ার পর তারাও কিন্তু তাদের নার্ভটা কন্ট্রোল করে উপরের থেকে টুকটাক কিলগুলা নিজেদের খাতায় লিখে নিয়েছে, আর এইভাবে কিন্তু তারা বুয়াটা পাইছে। বাট হ্যাঁ, মরাল যে বুস্ট হয়েছে রিঙ্কু ভাই, এই আপনার কি Yes. মনে হয় যে নেক্সট ম্যাচে যারা এই মরাল বুস্টের ফলে কোনো মানে ফায়দা পাবে? আই হোপ সো ওরা ফায়দা নিতে পারে, নেওয়ার চেষ্টা করুক আমি চাই, বাট এমন যাতে না হয় যে একটা ম্যাচ বুয়া পেয়ে গেছে কোন ডিফেন্সিভ খেলা শুরু করি। যদি এরকম হয়ে যায় তাহলে আই থিঙ্ক টিম স্পিডটা একটু স্লো হয়ে যাবে, যেই হাইপে ওরা আছে ওই হাইপটা একটু কমে যাবে। আই থিঙ্ক এটাকে পজিটিভ ভাবে নেওয়া উচিত এবং এটাকে হচ্ছে গিয়ে আরো ফায়ার পাওয়ারটাকে আরো বেশি বাড়িয়ে দেওয়া উচিত নেক্সট ম্যাচে, যাতে ওরা ডিফেন্সিভ না খেলে ফেলে ভুল করে। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে এই হাইলাইটটা একটু গেল ম্যাচে, যে হাইলাইটটা ছিল কতগুলো টিম ফার্স্ট স্টার্টিং এর দিকে কি ডমিনেশন দেখালো, ক্রেজি গেমার, ডিভোস, তারপর হচ্ছে মিস্টার ট্রিপোলার, ও কতগুলো টিম ছিল যারা হচ্ছে স্টার্টিং এর দিকে খুব ভালো কিল পয়েন্ট নেয়, খুব ভালো পজিশন ধরে, কিন্তু শেষমেশ যারা গেমিংকে তারিফ তো করাই লাগবে, ওদের আইজিএল কে তারিফ করা লাগবে যে কি একটা সুন্দর মোমেন্টে সুন্দর একটা জায়গাতে হচ্ছে গিয়ে ওরা পজিশন ধরেছিল, এন্ড সেইখান থেকে ওরা হচ্ছে গিয়ে বুয়াটা বের করে নিয়েছে। হ্যাটস অফ টু যারা গেমিং। বাকি যে টিমগুলো আছে ক্রুল, আই থিঙ্ক এখন আরো বেশি স্ট্রং হয়ে যাবে, আরো বেশি চিন্তা করবে যে নেক্সট ম্যাচে ওদের প্রপার প্ল্যানিং কি করা উচিত, কি করলে প্রপার প্ল্যানিংটা হবে, এক্সিকিউশনটা কি করা উচিত। কারণ মিস্টার ট্রিপলের চান্স ছিল,